আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম মা ও বোনেরা, আমরা যেহেতু মুসলমান, তাই আমাদের উচিত আমাদের প্রিয় নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং উনার সম্মানিতা স্ত্রী ও কন্যা আলাইহিন্নাস সালাম উনারা যে পোশাক পরেছেন সেই পোশাক পরিধান করা। সেই পোশাককেই বলা হয় সুন্নতি পোশাক। অনেকে এই সুন্নতি পোশাক পরতে চান, কিন্তু বানাতে না পারায় সুন্নতি পোশাক পরতে পারেন না। এজন্য সকলের সুবিধার্থে আমরা একটা সুন্নতি পোশাক দেখাবো। ভিডিওতে যেই সুন্নতি পোশাকটা দেখা যাচ্ছে, এই মাপেরই আমরা আরেকটি পোশাক কেটে আপনাদেরকে দেখাবো আজকে ইনশাআল্লাহ। জামাটির লম্বা হচ্ছে 24 ইঞ্চি, কাঁধ 8 ইঞ্চি, হাতা 11 ইঞ্চি। প্রথমে আমরা জামাটির মাঝের যে অংশটি অর্থাৎ মাঝের পার্ট এটা কাটব। মাঝের পার্টটার জন্য প্রথমে আমাদেরকে কাঁধের মাপটা নিতে হবে। কাঁধ যেহেতু 8 ইঞ্চি আর যেহেতু সেলাই প্রয়োজন আছে, এ কারণে 9 ইঞ্চি কাঁধ নিতে হবে। আর লম্বা নিতে হবে 26 ইঞ্চি। 26 ইঞ্চি বরাবর দাগ দিয়ে উভয় পাশে 26 ইঞ্চি দাগ দিতে হবে। এখন আমরা মাঝের পাট কাটছি। কাপড়টাকে 2 ভাঁজে নেওয়া হয়েছে, যাতে সামনের পিছন উভয় পাটই একসাথে চলে আসে। আচ্ছা, এখন হচ্ছে গলা কাটা হবে। গলার জন্য এই কাপড়টাকে আরেক ভাঁজ দিয়ে নিয়ে অর্থাৎ 4 ভাঁজে কাপড়টাকে নিতে হচ্ছে, যেহেতু সামনে পিছন উভয় গলা একসাথে কাটবো। তো এখানে একটা বিষয়, সামনের গলাটা কেটে নিয়ে পরে মানে সামনের গলাটা পরে কাটবো, আগে পিছনের গলাটার মাপটা আগে নিতে হয়, কারণ পিছন গলাটা একটু ছোট থাকে। হ্যাঁ, এজন্য পিছনের গলাটা আমরা প্রথমে দাগ দিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি উপর থেকে 1.5 ইঞ্চি, আর চওড়া 2 ইঞ্চি। 2 ইঞ্চি দাগ দিয়ে তারপরে এখান থেকে আমরা গলার, এটা হচ্ছে পিছনের গলার মাপ, আর এরপরে এই গলার মাপেই সামনের গলার মাপটা দিয়ে নিচ্ছি 3 ইঞ্চি, 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চি হচ্ছে সামনের গলার মাপ। একই মাপ দিয়ে আমরা দুইটা গলা একসাথে কেটে নিতে পারবো। প্রথমে পিছনের গলাটা কাটবো, তারপরে সামনের গলাটা কাটবো। তো এবার হচ্ছে গলার জন্য একটু পুট ডাউন প্রয়োজন হয়, এই কারণে পুট ডাউনের জন্য আমরা 1/2 ইঞ্চি পরিমাণ একটু দাগ দিয়ে নিব, যাতে ওখানে পুট ডাউনটা দেওয়া যায়। আচ্ছা, এখন হচ্ছে পিছনের গলা কাটা হচ্ছে। এই পুট ডাউনটা কেটে নিচ্ছি একসাথে দুইটার জন্য। এরপরে এই পিছনের গলাটার যেহেতু কাটা শেষ, এ কারণে পিছন পাটটা বের করে নিয়ে আমরা ওই মাপ দিয়েই আবার সামনের গলাটা কেটে নিতে পারবো। তাহলে একই সাথে দুইটা কাজ হয়ে যাবে। এবার হচ্ছে সামনের গলা কাটা হচ্ছে। আচ্ছা, এখন আমরা মাঝের পাটের সাথে যেই কলিগুলো সেট করতে হয় সেই কলিগুলো কাটবো। তো কলিগুলো কাটার জন্য কাপড়কে 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিতে হবে। নিয়ে 10 ইঞ্চি মাপে আমরা ভাঁজ দিয়ে নিচ্ছি, কারণ কাঁধ ছিল 8 ইঞ্চি, এর চেয়ে 2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি বাড়িয়ে এটাকে ভাঁজ দিয়ে নিয়ে সব দিকে সমান মাপ আছে কিনা এটা একটু চেক করে নেবেন।
এখন এই কাপড়টা মাঝের পাট থেকে 5.5 ইঞ্চি কম নিতে হবে। মানে 5.5 ইঞ্চি কম নেওয়ার কারণ হচ্ছে এখানে হাতা জয়েন্ট করতে হবে, এই কারণে। তো 5.5 ইঞ্চি কম নিয়েই আমরা 26 ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে এই কাপড়টা হচ্ছে কোনাকুনিভাবে কাটতে হবে, এই কারণে এক পাশে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোনাটাতে 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেওয়া হচ্ছে। আর আবার ঠিক এই বরাবর সামনে যে কোনা আছে ওই কোনাটাতেও 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিতে হবে, যাতে কোনাকুনিভাবে কাপড়টা কাটা যায়। আচ্ছা, এখন এই যে 2 কোনাকে একসাথে মিলিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে নিলে কলি দুটা যেহেতু মানে একটু বাঁকা হয়, এই কারণে এভাবে কোনাকুনিভাবে কেটে নিতে হবে। এখানে একটা বিষয় বলার যে আমরা যেহেতু মুসলমান, এই কারণে পর্দা যেহেতু ফরজ আমাদের জন্য, এই কারণে আমাদের হাতটাকে প্রকাশ করতে পারছি না, হাত মোজা ব্যবহার করছি, যাতে এখানে বেগানা পুরুষ যদি দেখেন তাহলে বেপর্দার গুনাহ হতে পারে। এই কারণে পর্দার বিষয়টা খুব আমাদের সতর্ক থাকতে হবে। হাত মোজা পরে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। যদি নিজেরা কাটি তখন তো আর হাত মোজা পরার প্রয়োজন হয় না, কিন্তু এখানে যেহেতু সবাই দেখবেন, এই কারণে হাত মোজা পরে আমরা পর্দাটাকে রক্ষা করছি। আমরা হাতা কাটবো, তো হাতা কাটার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিতে হবে। তো 4 ভাঁজে ভাঁজ দেওয়ার জন্য 4 ভাঁজে 6.5 ইঞ্চি মাপ দিয়ে ভাঁজ করে নিতে হবে। এই যে 6.5 ইঞ্চি মাপ দিয়ে আমরা ভাঁজ করে নিয়েছি। এখন হাতার লম্বা হচ্ছে 11, কিন্তু আমাদের কাটতে হবে 13 ইঞ্চি কাটছি, যেহেতু সেলাই দিয়ে 11 ইঞ্চি থাকবে। আচ্ছা, এখানে হাতার উপরের অংশে 6.5 থাকবে, কিন্তু হাতার নিচে যেহেতু ছোট হয়, একটু চিপা হয়, এই কারণে হাতার নিচটা 5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। এরপরে ওই 6.5 ইঞ্চি মানে উপর থেকে বরাবর উপরেই 2 ইঞ্চি পুট ডাউনের জন্য শেপের জন্য কেটে নিতে হবে। শেপের জন্য দাগ দিয়ে শেপটাকে 2 ইঞ্চি কম নিয়ে শেপের জন্য দাগ দিয়ে নিতে হবে। যে হাতাটা কেটে নিচ্ছি।
এখন আমরা ছোট কলি কাটবো। ছোট কলির জন্য 2 ভাঁজে কাপড়টাকে ভাঁজ দিয়ে 4.5 ইঞ্চি করে চতুর্পাশে 4.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিব। চতুর্পাশে 4.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়ে ছোট কলিটা কাটতে হবে। ছোট কলির যে উপরের অংশতে 2 ইঞ্চি করে উভয় পাশে 2 ইঞ্চি করে দাগ দিতে হবে। আগে উপরের অংশের জন্য উভয় পাশে 2 ইঞ্চি করে দাগ দিয়ে তারপরে ঠিক নিচ থেকে ওই 2 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিব। উভয় পাশেই নিচ থেকে 2 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিব। এখন এই যে ছোট কলিটা কাটছি। এখন আমরা দেখছি যে জামাটা আমরা কাটলাম, সেই জামাটাকে যখন আমরা সেলাবো কিভাবে সেলাই করব। সেলাই করার সময় এই মাঝের পাটটার সাথে যে আমরা বড় কলিটা কেটেছিলাম এই বড় কলিটাকে এভাবে কোনাকুনিভাবে সেট করতে হবে। আর এখানে দেখছেন যে কিছু অংশ ফাঁকা আছে, এই কিছু অংশ ফাঁকা রাখার কারণ হচ্ছে এখানে হাতা হবে। আর হাতা আমরা এর আগেই দেখেছি যে 5.5 ইঞ্চি বাদ দিয়ে তারপর আমরা ওই বড় কলিটা কেটেছি, ওখানে হাতা জয়েন করতে হবে। আর ওই হাতার সাথে আবার ছোট কলিটাও সেট করতে হবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে দেখানোর আপনাদেরকে কিভাবে করে এটা সেলাই করতে হয়। এই ভিডিওতে সম্ভব হয়নি, এজন্য দুঃখিত। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা দেখাবো। তবে এখানে আরেকটা বিষয়, যেহেতু বাচ্চাদের জামা, এই বাচ্চাদের জামাতে গুটলিটা চাইলে আমরা সামনেও দিতে পারি, কাঁধেও দিতে পারি। তো সামনে দিলে এই সামনে গুটলিটাকে দিতে হবে, সেট করতে হবে। আর সামনে গুটিটা দেওয়ার পরে হয়তো বা আমরা গলা লাগাবো। গলার কাপড়টা আমরা কেটে দেখাইনি, যেহেতু গলার কাপড়টা আমরা সবাই মোটামুটি কাটতে পারি। তো যদি চান, রিকোয়েস্ট করেন, তাহলে আমরা পরবর্তীতে দেখিয়ে দিব কিভাবে গলার কাপড়টা কাটতে হবে। আর গুটলিটা চাইলে আপনারা কাঁধেও দিতে পারবেন অথবা সামনেও দিতে পারবেন গুটলি দিলে। আর যদি আপনারা চান ফিতাও দিতে পারবেন, ফিতা দিলে হয়তো বা পিছনে দিতে হবে, তখন আর গুটলির সুন্নতটা থাকবে না, এই কারণে। তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। তো আপনাদেরকে প্রত্যেককেই এই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে সুন্নত ওনাকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক এবং ওনার রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।